মক্কা শরীফের দোয়া কবুলের জায়গাগুলো অধিকাংশই প্রমাণ হয়েছে বা নির্ধারিত হয়েছে হাদিসের মাধ্যমে। আর মদিনায় পাক রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফে দোয়া করার কথার প্রমাণ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমে বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক, এক ভাই মেসেঞ্জারে একটা প্রশ্ন নক করেছেন। একজন বলেছেন, মক্কায় মুআজ্জামায় 15টি দোয়া কবুলের স্পেসিফিক জায়গা আছে, পৃথিবীর অন্য কোথাও দোয়া কবুল হওয়ার এরকম সুনির্দিষ্ট জায়গা নাই, এমনকি মদিনা শরীফও এমন কোনো জায়গা নেই যেখানে দোয়া করলে দোয়া কবুল হবে। বিষয়টি সম্পর্কে জানতে চাই। শুধু দর্শক, মদিনা শরীফের যে কথাটি বলা হয়েছে এটা সঠিক নয়, বরং কোরআনে কারীমের আয়াতের বিরোধী একটি কথা। কোরআনে কারীমের সূরা নিসার 64 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই মেসেজ আমাদেরকে দিয়েছেন সেখান থেকে নস্সে কতঈ তথা অকাট্য দলিলের মাধ্যমে সাব্যস্ত হয় যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তথা রওজা শরীফের কাছে উম্মত যদি দোয়া করে সেই দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন তাগিদ সহকারে বলেছেন, নিশ্চয়তা সহকারে বলেছেন দোয়া কবুল হয়। আসুন প্রথমে আমরা আয়াতটি একটু শুনে নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম, যদি তারা তাদের নফসের উপর জুলুম করে, মানে গুনাহ করে, জাউকা, জুলুম করে আপনার কাছে যদি আসে, জাউকা, আপনার কাছে যদি আসে, ফাস্তাগফারুল্লাহ, এবং আল্লাহর কাছে যদি তারা ইস্তিগফার করে, ওয়াস্তাগফার লাহুমুর রাসূল, এবং রসুলও যদি তাদের জন্য ইস্তিগফার করে, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, তাহলে তারা আল্লাহকে তওবা কবুলকারী দয়াকারী পাবে। এই আয়াতে জাউকা শব্দ সরাসরি একেবারেই স্পষ্টভাবে এই কথার প্রমাণ বহন করে। কোনো ধরনের অস্পষ্টতা নাই যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা শরীফে গেলে, মানে নবীজির কাছে গেলে এবং সেখানে যদি দোয়া করে, দোয়া ইস্তিগফার করে, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনার দোয়া করে, আল্লাহ পাক রব্বুল আলামিন নিশ্চিতভাবে সেই দোয়া তওবার কবুল করে নেন। এখানে যে কা শব্দটি এসেছে, আপনার কাছে যদি আসে, এই আশাটা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার জীবদ্দশার জন্য প্রযোজ্য এবং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার ইন্তেকালের পরেও প্রযোজ্য। মানে ইন্তেকালের পরে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার রওজায়ে পাকে যাওয়া, নবীজির কাছে যাওয়া এবং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফে গিয়ে আল্লাহর কাছে দোয়া করা, এটা কোরআনে কারীম দ্বারা প্রমাণিত যে রসুলের কাছে, মানে রওজা শরীফে দোয়া করা, দোয়া ইস্তিগফার করা, এটা সুনির্দিষ্ট জায়গা, স্পেসিফিক জায়গা যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করেন বলে সুনির্দিষ্টভাবে, সুনিশ্চিতভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন। শুধু দর্শক, এই আয়াতটা ইবনে তাইমিয়া সহ ইবনে তাইমিয়ার যারা ছাত্র এবং ইবনে তাইমিয়ার ভাবাদর্শে যারা চলেছে এবং এখনো চলে, তারা এই আয়াতটাকে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশার সাথেই সংশ্লিষ্ট করেন, প্রয়োগ করেন। অথচ ইবনে তাইমিয়ার ছাত্র ইবনে কাসির, তাফসির ইবনে কাসির একটি ঘটনা এনেছেন। আমরা সেই ঘটনাটি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। এবং এই ঘটনাটি শুধু তাফসির ইবনে কাসির নয়, পৃথিবীর ইতিহাসে শত শত তাফসিরের মধ্যে এই ঘটনাটি এসেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হয়েছে এবং তাফসির ইবনে কাসিরের ইমাম বাইহাকি রহমতুল্লাহ সহ অসংখ্য হাদিসের ইমাম, তাফসিরের ইমাম এই ঘটনাটি বর্ণনা করেছেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে 3 দিন পরে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনায় 3 দিন কথা আছে, 3 দিন পরে একজন গ্রাম্য লোক এসেছেন। এই হলো তাফসির ইবনে কাসির। তাফসির ইবনে কাসির, শুধু দর্শক, ওয়াকাদ যাকারা জামাআত মিনহুম শেখ আবু নসর ইবনে সাব্বাগ ফি কিতাবি শামিল আল হিকায়াত আল মাশহুরা আনিল উতবি ক্বালা কুনতু জালিসান ইনদা কবরিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাজাআহু আরাবিয়ুন। উতবি বলেন যে আমি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজারে পাক রওজা শরীফের কাছেই বসা ছিলেন। ঠিক সে সময়ে একজন গ্রামের লোক এসেছেন, এসে বললেন, ফাকাল আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, বললেন
আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিয়েছেন। তারপরে বললেন যে সামিউতুল্লাহ ইয়াকুল, আমি শুনেছি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা, মানে এই আয়াতটা ওই গ্রাম্য লোকটা বললেন যে আমি শুনেছি আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে আমাদেরকে আহ্বান করেছেন আপনার কাছে আসার জন্য এবং ইস্তেগফার করার জন্য। রসুল ইস্তেগফার করবেন, আল্লাহ দোয়া কবুল করবেন। ওয়াকাদ জিতুকা, ওই গ্রাম্য লোক বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে এসেছি মুস্তাগফিরান লিযামবি, আমার গুনার ইস্তেগফার করার জন্য, মুস্তাশফিআন বিকা ইলা রব্বি, আপনাকে শফি মেনে আমার রবের কাছে, অর্থাৎ আপনাকে সুপারিশকারী মেনে রবের কাছে, আপনি রবের কাছে আমার পক্ষে সুপারিশ করবেন এটা বিশ্বাস করে আমার গুনাহ মাফ চাওয়ার জন্য আমি আপনার কাছে এসেছি। অতঃপর 2 লাইন কবিতা পড়লেন, আমি 2 লাইন কবিতা আর এখানে পড়ছি না। তারপরে এ কথা বলে ওই গ্রাম্য লোকটা চলে যাচ্ছেন। উতবি বলেন সুম্মান সরাফাল আরবি ফাগালাবাতনি আইনি, ওই গ্রাম্য লোকটি চলে যাচ্ছেন, অতঃপর আমার ঘুম এসেছে। ফারাআইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিন নওম, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘুমে স্বপ্নে দেখেছি। নবীজি বলছেন ইয়া উতবি ইলহাকিল আরাবিয়া, হে উতবি তুমি ওই আরবির কাছে ওই গ্রাম্য লোকটার সাথে মিলিত হও, ফাবাশশিরহু, এবং তাকে সুসংবাদ দাও, আন্নাল্লাহ কাদ গাফারা লাহু, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিয়েছেন। শুধু দর্শক, আয়াতের বিষয়বস্তু এবং ইবনে কাসির সহ মুফাসসিরিন মুহাদ্দিসিন এই ঘটনাটির সাথে যদি আমরা মিলিয়ে দেখি তাহলে একেবারে স্পষ্ট প্রমাণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফ দোয়া কবুলের জায়গা, এবং এটা কোরআনে কারীম দ্বারা প্রমাণিত। শুধু দর্শক, এই ঘটনাটাকে ইবনে তাইমিয়া এবং তার ভাবাদর্শের যারা তারা এটাকে মুনকার বলেছে, কিন্তু ইবনে কাসির কিন্তু এটাকে মুনকার বলেনি। ওলামায়ে কেরাম এই হাদিসটাকে গ্রহণ করেছেন এবং এই হাদিস দ্বারা দলিল দিয়েছেন। শুধু দর্শক, আমরা আরও 2-1টা রেফারেন্স এখানে দিতে চাই। আমার হাতে যে কিতাবটি আছে সেই কিতাবটি হলো শাওয়াহিদুল হক, আল্লামা ইউসুফ নবহানি রহমতুল্লাহি আলের। এই কিতাবের মধ্যে আছে যে ফাইন্না মাযহাবা মালিক ও আহমদ আশ-শাফিঈ রাদিয়াল্লাহু তাআলা আনহুম ইস্তিহবাবু ইস্তিকবালিল কবর শরীফ ফিস সালাম ওয়াদ দুআ, অর্থাৎ ইমাম মালিক, ইমাম আহমদ, ইমাম শাফিঈ, এই 3জন ইমামের মাযহাব হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দেওয়া এবং নবীজির রওজা শরীফে দোয়া করার সময় নবীকে সামনে নিয়ে দোয়া করা মুস্তাহাব। 3 ইমাম মুস্তাহাব ফতোয়া দিয়েছেন। নবীজির রওজা শরীফ যদি দোয়া কবুলের জায়গা না হয় মুস্তাহাব কিভাবে হয়, এবং এটা সুনির্দিষ্ট আমরা আগে কোরআনে কারীম এবং তাফসীর থেকে সেই দলিলটা দিয়েছি। আশ্চর্যের বিষয় হলো ইবনে তাইমিয়া তার কিতাবে লিখেছেন ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি রসুলের দরবারে রসুলের রওজা শরীফের দিকে ফিরে দোয়া করাকে তিনি নাকি অপছন্দ করেছেন, অথচ এটা একটা মিথ্যা রটনা ইমাম মালিকের বিরুদ্ধে। ইবনে তাইমিয়ার বক্তব্যের মধ্যে একটা মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে ইমাম মালিক রহমতুল্লাহর দিকে, অথচ কাজী আয়াজ রহমতুল্লাহ সহ অসংখ্য জলিলুল কদর আইম্মায়ে হাদিস ইমাম মালিকের এ কথাটা বর্ণনা করেছেন। শুধু তাই নয়, খলিফা মনসুর যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফ জিয়ারত করতে এসেছিলেন, এটাও ইমাম মালিকের কিতাবে আছে, ইমাম মালিকের সূত্রে কিতাবের মধ্যে আছে। তখন একটু বড় বড় আওয়াজে কথা বলছিলেন, ইমাম মালিক ডাক দিয়ে বলেছেন, হে খলিফা, তুমি এই জায়গায় উচ্চ আওয়াজে কথা বলো না, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন নিষেধ করেছেন। খলিফা মনসুর আওয়াজ নিচু করে ফেললেন। এবার ইমাম মালিককে জিজ্ঞেস করছেন যে হে ইমাম মালিক, আমি কি রসুলের রওজা শরীফের দিকে মুখ করে দোয়া করব নাকি কিবলার দিকে মুখ করে দোয়া করব? তখন ইমাম মালিক রহমতুল্লাহ বলেছেন, আপনি এই রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফের দিকে মুখ করেই দোয়া করবেন। দোয়া করার কথা বলেছেন ইমাম মালিক, ইমামুল আইম্মা, ইমামুদ্দারিল হিজরা, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি। দোয়া করার সুনির্দিষ্ট জায়গা যদি না থাকে, এত বড় একজন হাদিসের ইমাম বলছেন আপনি রসুল দোয়া করবেন, শুধু দোয়া করবেন না, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে মুখ ফিরিয়ে আপনি দোয়া করবেন। এই ঘটনাটাকেও ইবনে তাইমিয়া মিথ্যা রটনা বলেছে, অথচ কাজী আয়াজ রহমতুল্লাহ আলাইহি সহিহ সনদে ঘটনাটি বর্ণনা করেছেন।
আগে বলেছিলাম ইবনে তাইমিয়া সেরকম অনেক কথাই বলে। শুধু দর্শক, এই যে শাওয়াহিদুল হক কিতাবের মধ্যে যে কথাটি আরও আছে যে নাকালাহু ফিশ শিফা আন ইবনে ওয়াহাবিন আন মালিক, ইমাম মালিক থেকে ইমাম কাজী আয়াজ রহমতুল্লাহ শিফা শরীফে বর্ণনা করেছেন, ইয়া সাল্লামান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা, যখন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দেবে এবং দোয়া করবে ইয়াকিফু ওয়াজহাহু ইলাল কবরে, তখন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফের দিকে মুখ করে দোয়া করবে। দোয়া যদি না থাকে, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি সুনির্দিষ্টভাবে বলছেন যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফে দোয়া করবে। শুধু দর্শক, এই হলো আমরা খুব সামান্য কয়েকটি রেফারেন্স মাত্র দিয়েছি। কোরআনে কারীম, উতবির ঘটনা, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম শাফির মাজহাবের কথা, এবং খলিফা মনসুরের কথা, এবং শেফা শরীফের রেফারেন্স। আশা করি বিষয়টি ক্লিয়ার হয়ে গেছে। মূলত রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফ শুধু দোয়া কবুলের জায়গায় নয়, পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠতম একটা জায়গা, যেখানে দোয়া করলে আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করেন। মক্কায় মুআজ্জামায় দোয়া কবুলের জায়গা আছে, কোনো সন্দেহ নেই। তো মক্কা শরীফের দোয়া কবুলের জায়গা আর মদিনা শরীফ দোয়া কবুলের জায়গার মধ্যে পার্থক্য হলো, মক্কা শরীফের দোয়া কবুলের জায়গাগুলো অধিকাংশই প্রমাণ হয়েছে বা নির্ধারিত হয়েছে হাদিসের মাধ্যমে, আর মদিনায় পাক রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফে দোয়া করার কথার প্রমাণ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমে বলেছেন সূরা নিসার ৬৬ নম্বর আয়াতে, যারা দেখে তারা দেখে, আর যারা চোখ থাকতেও দেখে না তারা চোখ থাকতে অন্ধ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝদান করুন, সঠিক বিশ্বাস লালন করার তৌফিক নসিব করুন। এই প্রত্যাশায় আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।